খেয়াল করে দেখেন, হাত ধরে চলে এসেছে। তার মানে বুঝতেছেন স্যার ম্যাডাম আপনাকে কতটা ভালোবাসে। আর আপনি কি বললেন স্যার, আপনি ম্যাডামকে মেরে ফেলবেন এবং এই দুনিয়া থেকে সরিয়ে দিবেন এই সম্পত্তির জন্য? স্যার আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আপনার ম্যাডামকে মেরে ফেলার দরকার নেই। ম্যাডাম আপনাকে যেই ভালোবাসে, আপনি যদি একবার গিয়ে বলেন যে বৃষ্টি এই সয় সম্পত্তি, ফ্যাক্টরি, টাকা পয়সা সব কিছু আমার নামে লিখে দেও, ম্যাডাম এক সেকেন্ডও ভাববে না, সব কিছু আপনার নামে লিখে দেবে। ম্যাডাম আপনাকে এতটা ভালোবাসে। স্যার আপনি যেসব করছেন না অন্য মেয়ের পাল্লায় পড়ে, কেন স্যার? ম্যাডাম তো রূপ যৌবন, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তারপরেও কেন স্যার আপনি ম্যাডামকে এইভাবে ঠকাচ্ছেন? চুপ থাক, চুপ থাক, একটা সাউন্ড করবি না। স্যারের মুখে মুখে তুই তর্ক করতেছিস, স্যারের সাথে তুই বেয়াদবি করতেছিস। শোন রাজু, আজকে তোকে ভালোবাসে গেলে এখনো পর্যন্ত তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিই নাই। তোর যা যদি অন্য কি হতো না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে না বাসার থেকে বের করে দিতাম। আর হ্যাঁ, তুই কি বললিস তোর ম্যাডাম আমার নামে এই সম্পত্তি, এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ ফ্যাক্টরি আমার নামে লিখে দেবে? কখনো দিবে না, কারণ তোর ম্যাডামকে আমি চিনি, তুই চিনিস না। তোর ম্যাডামকে আমি এর আগে একবার বলেছিলাম আমাকে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও, সে কখনো রাজি হয় নাই। সে সবসময় মনে করেছে আমি তাকে ফেলে রেখে চলে যাব, সবসময় তার মাথায় এটাই চলে আসছে, কিন্তু সে কখনো আমাকে বিশ্বাস করে না। এই তুই যে বললি যে আমাকে সে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য তার বাবা মাকে ত্যাগ করেছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে ভালোবাসে বলে তার বাবা মাকে ত্যাগ করে সে এইখানে থাকে, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমাকে কিভাবে ভালোবাসে? আমাকে তো তার গোলাম বানিয়ে রাখছে। আমাকে সে যা বলে তাই আমার শোনা লাগে। কেন? আমি তার স্বামী, আমি যেটা বলবো তোর ম্যাডাম সেটা শুনবে, কিন্তু সে আমাকে অর্ডার করে। কেন? আমি এগুলো নিতে পারি না। আর হ্যাঁ, তুই কি বললি তার রূপ যৌবনে কোনো কিছু অভাব নাই। তোর ম্যাডামের রূপ যৌবন থাকতে পারে, কিন্তু আমার কাছে তার ভালো লাগে না। সে আমার কাছে জিরো, তার মতো মেয়ে না আমার যোগ্য আমি মনে করি না। হ্যাঁ, তোকে তো একটা কথা আমি এর আগেও বলেছি, তাকে তখন ভালোবাসতাম তার ওই যৌবন দেখার জন্য না, আমি শুধু তাকে ভালোবাসি শুধুমাত্র তার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই জন্য। আর হ্যাঁ রাজু, তুই এতগুলো কথা শুনে ফেলছিস, তুই যদি কখনো আর তোর ম্যাডামের সামনে এই ধরনের কথা বলছিস বা আমার সামনে আঙুল তুলে কথা বলছিস, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার বাসার কাজের ছেলে। আমি কিন্তু তোর ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু এই বাসার বাইরে কিন্তু বের করে দেবো। ছি, মনে থাকে যেন তোর কথা, যা আমার সামনে থেকে যা যা। মুখে মুখে উত্তর দেয়। রাজু দাঁড়া। আরে বৃষ্টি তুমি, আরে বৃষ্টি তুমি তুমি না তুমি না তোমার বাবার বাড়ি গিয়েছো? তাহলে তুমি এখানে কি করতেছিলে? হ্যাঁ কেন? আমি আমার